আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবির কম্পিউটার এন্ড সলিউশন সেন্টার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার সামনে যে একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইপসনের একটি প্রিন্টার। এর মডেল হলো L3119। এই ইপসন প্রিন্টারটি আসলে আপনি কিভাবে কম্পিউটারের সাথে বা ডেস্কটপের সাথে সেট আপ করবেন, সেই সব প্রক্রিয়াগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এটা একটি ইনটেক বক্স, আমরা প্রথমেই বক্সটি খুলব। প্রথমে বক্সটি খুলে ভিতরে কি কি থাকবে সেটা আপনাদেরকে দেখাবো। ফুল ইন ডিটেলস আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা এটি সেট আপ করবেন এবং প্রিন্ট আউট দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে খুললে কিছু ম্যানুয়াল গাইড দেখতে পাবেন। এখানে সিডি ড্রাইভারও দেওয়া আছে, এখানে কয়েকটি ম্যানুয়াল দেওয়া আছে। আচ্ছা, এগুলো আমরা সাইডে রাখছি এখন। তারপর আমরা যাচ্ছি তার সাথে যেই কালিগুলো দেওয়া আছে, এখানে 4টি কালারের কালি দেওয়া আছে। এখানে ইয়েলো, ম্যাজেন্ডা, সাইন অ্যান্ড ব্ল্যাক, এই 4টি কালারের কালি আসলে এখানে দেওয়া আছে। এই কালিগুলো আমরা ভরবো কিভাবে ওগুলো আপনাদেরকে দেখাবো। 004 কালির মডেল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটি পাওয়ার কেবল রয়েছে। এখন আমরা প্রিন্টারটি খুলব। তার সাথে একটি প্রিন্টার কেবল দেওয়া আছে, ইউএসবি ডাটা কেবল। এখন আমরা প্রিন্টারটি খুলছি আর বক্সটি নিচে রাখছি। প্রিন্টারটি খোলা যাক। অনেকটাই L110 যে মডেলটি রয়েছে সেটার মতোই দেখতে। এটা হচ্ছে ইপসনের L3119। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন সাইড থেকে প্রিন্টারটি। এটার দাম সম্পর্কে আমি আপনাদেরকে সবার শেষে জানাচ্ছি। আর এটা আপনারা আবির কম্পিউটার এন্ড সলিউশন সেন্টারে আসলেও এই প্রিন্টারটি আপনারা পাবেন। এছাড়াও নানা ধরনের প্রিন্টার, সকল ধরনের প্রিন্টার, টোনার এখানে আপনারা আসলে পাবেন। আমি শপের অ্যাড্রেসটিও শেষে বলে দিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা এগুলো করে দিই। প্রথমে আমরা এই সাইডের যে স্টিকারগুলো আছে এগুলো আগে উঠাবো, তারপর আপনাদের ভিতরে সেট আপের প্রক্রিয়াগুলো জানাবো। এগুলো খুবই সতর্কতার সাথে খুলতে হবে আপনাকে, কারণ প্রতিটি পার্টস এখানে পিন আকারে দেওয়া আছে। কোনো একটি পিনের কারণে হয়তো কোনো এক সাইড আনলক হয়ে গেলে সেগুলো আসলে লাগানো সম্ভব না, তাই খুব সতর্কতার সাথে খুলতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই প্রিন্টারটি, যে এটা হচ্ছে স্ক্যানার, এর মাধ্যমে আপনারা স্ক্যানও করতে পারবেন। আসলে এখানে হচ্ছে অল ইন ওয়ান। এই প্রিন্টারটির মধ্যে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন, স্ক্যানার, ছবি প্রিন্ট, সব ধরনের কাজই করতে পারবেন। তো আসলে আপনাদেরকে দেখাবো, আমি প্রিন্ট আউট করেও দেখাবো। তো আপনারা সকলের সাথেই থাকুন। খুব সুন্দর একটি প্রিন্টার ইপসনের। এখন আপনাদেরকে আমি প্রিন্টারের যে কালিগুলো কোন ট্যাঙ্কে দিবেন সেগুলো দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কালির আকার, যেমন ইয়েলো, ম্যাজেন্ডা, ব্ল্যাক, এখানে সবগুলো কালারের সিম্বল দেওয়া আছে আর কালারগুলো দেওয়া আছে। আপনারা ঠিক ওই ট্যাঙ্ক মতোই আপনারা কালারগুলোকে দিবেন। যদি অন্যথা অন্যগুলোকে দেন, ব্ল্যাকের জায়গায় ইয়েলো বা এইরকম টাইপের দিলে আসলে কিন্তু সেগুলো সঠিকভাবে কাজ করবে না। এই যে দেখতে পাচ্ছেন কালিগুলো আমরা সঠিকভাবে মিলিয়ে এখানে কিভাবে দিব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা ব্ল্যাকটা দিব। এখানে আমি 4টি কালি নিয়েছি। এখন আমরা ব্ল্যাকটা, এই যে ব্ল্যাকের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা এখন ব্ল্যাক কালিটা দিব। হ্যাঁ, এগুলো খুবই সতর্কতার সাথে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে যদি আপনারা প্রেস করেন পড়বে না, এটাকে আমরা
সুন্দরভাবে দিয়ে 2-4 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমি কালিটা দিয়ে দিলাম। নিচে যদি আমরা খেয়াল করি যে কালি আমাদের ট্রাঙ্কের মধ্যে পেস হচ্ছে, একটু একটু করে এটা ফুল হয়ে যাবে। এটা ফুল হয়ে গেলে অটোমেটিক বুঝতে হবে যে কালিটা ফুল হয়ে গেছে। এখন এইভাবে কালিটা দেওয়ার পর আপনার 2 মিনিট থেকে 2.5 মিনিটের মতন অপেক্ষা করবেন, তারপর অটো এই কালিটা ঢুকে যাবে। তো এখন আমাদের কালিটা সম্পূর্ণভাবে প্রসেসিং হচ্ছে। যে আমি যদি একটু আপনাদেরকে নিচে দেখাই যে কালিটা আমাদের ফুল হয়ে যাচ্ছে। তো চলুন প্রসেসিংটা আমরা দেখতে থাকি। এখন আমাদের ব্ল্যাক কালিটা হয়ে গেছে। এখন আমরা ব্ল্যাক কালিটা উঠিয়ে নিলাম। এখন আমরা তারপর ইয়েলো কালারটা দিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো কালারটি, এটাকে হালকা করে প্রেস করলে আসলে লেগে যাবে, এটা জোরে প্রেস করার কোনো দরকার নেই। তারপর ইয়েলো কালারটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ইয়েলো কালারটা দিব। এটাও সেম পদ্ধতিতে ইয়েলো কালারটা আমরা ক্যাপ মতো শুধু জাস্ট বসিয়ে দিব। দেন আমরা দেখতে পাচ্ছেন এখান থেকেই কালিগুলো নিচে যেই ট্যাঙ্ক রয়েছে এখানে চলে যাচ্ছে। এখন আমাদের ইয়েলো কালার শেষ। এখন আমরা ম্যাজেন্ডা কালার তারপর দেখতে পাচ্ছি, সেই ম্যাজেন্ডা কালারটি এখন আমরা দিব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাকে আমরা প্রেস করে অফ করে দেব। এভাবেই আপনারা প্রত্যেকটি কালির সতর্কতার সাথে প্রিন্টারটিতে দিতে হবে। এখন আমরা ম্যাজেন্ডা কালার কালিটি দিলাম। দেখতে পাচ্ছেন কালিটি খুব সুন্দরভাবেই চলে যাচ্ছে। আর এই যে ড্রামে আপনারা দেখতে পাচ্ছেন ড্রামটিও কিছুক্ষণের মধ্যেই বাকি দুটার মতো এটাও ফুল হয়ে যাবে। এখন আমাদের চতুর্থ কালি সায়ান, এটিও আমরা দিব। এখন দেখতে পাচ্ছেন এটাকে প্রেস করে অফ করে দিয়ে এখন আমরা সায়ান কালিটি দিচ্ছি। এখন আমাদের কালির কাজ শেষ। এখন আমরা এটাকে কারেন্টের সাথে প্রিন্ট কেবল কানেক্ট করব। পাওয়ার কেবল কানেক্ট করে আমরা এখন কারেন্টের সাথে দেখবো আর বাকি কিভাবে সেট আপ করতে হয়, বাকি কাজগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো আমাদের সবকিছু ওকে হয়ে গেছে। আমরা এখন প্রিন্টারটা পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার জন্য এই যে এখানে একটা বাটন পাবেন আপনারা পাওয়ার। এখন আমরা পাওয়ারে প্রেস করলাম। এখন গ্রিন বাতি জ্বলতেছে, আপনারা যদি একটু খেয়াল করেন বাতিটা একটু হাফ ডাউন হচ্ছে। 10 সেকেন্ডের মতন অপেক্ষা করবেন প্রিন্টারটা পাওয়ার দেওয়ার পর। এই প্রিন্টারটা সেট আপ করার জন্য কিছু প্রসেসিং আছে। এই যে আমরা কালিগুলো এখানে প্রেস করলাম বা ট্রাঙ্কে যেগুলো কালিগুলো ঢোকালাম এগুলো ম্যাক্স করা লাগবে, ম্যাচিং করা লাগবে প্রিন্টারের সাথে। তো এরকম বাতি যদি আপনার সিগন্যাল দিতে থাকে, এই প্রিন্টারের 2টা বাতির পরে আপনি 4 নম্বর এই বাতিতে চলে আসবেন। এখানে প্রায় আপনার 5 থেকে 6 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখন দেখেন যে একটা রেড চিহ্ন আছে, এই রেড চিহ্ন আসার পরে বাতিতে আপনি ক্লিক করবেন 5 থেকে 6 সেকেন্ডের মতন। আমরা এখন 5 থেকে 6 সেকেন্ডের মতন এই বাতিটা চাপ দিয়ে ধরে রাখবো। তো আমাদের এই যে বাতিটা সিগন্যাল মধ্যে অলরেডি চলে গেল। তো এই দেখেন 2টা একসাথে সিগন্যাল হচ্ছে। তো এরকম প্রসেসিং প্রায় আপনার 10 থেকে 15 মিনিটের মতো সময় নেবে এই জিনিসটা ম্যাচিং হতে। তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, যে পর্যন্ত এই সিগন্যালে বাতি না ক্রস মানে হাফ ডাউন না হবে। এই বাতিটা চলে যাবে যখন এই গ্রিন চিহ্ন এখানে শুধু বাতি এই মানে জ্বলবে নিববে এরকম না, শুধু গ্রিন বাতিটা জ্বলে থাকবে, তখন মনে করবেন যে আপনার প্রিন্টার ওকে হয়ে গেছে। তো আমরা চলুন অপেক্ষা করি প্রিন্টার রেডি না হওয়া পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে কালির সেটআপটি সেগুলো সম্পন্ন হয়েছে। আর এখন বাটনগুলো ফুলি গ্রিন অবস্থায় আছে, যে পাওয়ার বাটনটি। এখন আমরা আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে একটি স্যাম্পল টেস্ট দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনারা এখান থেকে কাগজটি দিবেন যে প্রিন্টের, আর তারপর যেটা স্ক্যান করতে চান সেটা স্ক্যানের জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। দেন আপনার ঢাকনাটি লাগিয়ে দিয়ে পাওয়ার যে বাটনটি রয়েছে সেই বাটনের এই এখানে 2টা বাটন আছে। যদি আপনি ব্ল্যাক দিতে চান তাহলে এই যে সাদা যে চিহ্নটা এটাতে ক্লিক করলে সাদা কালো বের হবে। আর যদি কালার দিতে চান তাহলে এই যে কালারের যে অপশনটা আছে এটা দেবে। এখন এটাতে চাপ দিবেন। এখন আমরা কালার বের করবো, যেহেতু আমরা কালারে একটা চাপ দিয়ে দিলাম, আমাদের কাগজটা অটোমেটিক এটা টেনে যাবে। যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছেন আপনারা কাগজটি ইতিমধ্যে টেনে নিয়েছে। এদিক দিয়ে আমাদের এটা ডেলিভারি হবে। দেখতে
দেখতে পাচ্ছেন আপনারা কাগজটি বের হচ্ছে। তো আমরা সম্পূর্ণ কাগজ সম্পূর্ণভাবে বের না হওয়া পর্যন্ত টানাটানি করবেন না, তাহলে ভিতরে ফিতা বা কোনো কিছু ছিঁড়ে যেতে পারে নতুন প্রিন্টারের ক্ষেত্রে। সম্পূর্ণ হওয়ার পরেই কাগজটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভাবে প্রিন্ট হয়ে গেছে। এটি একটা কালার প্রিন্ট হিসেবে হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। চলুন আমরা এখন আর এই পেজে আরেকটা সাদা কালো পেজ প্রিন্ট দিয়ে দেখি কি অবস্থা হয়। সেম আগেরবারের মতন এখন আমরা সাদা কালো দেওয়ার জন্য এখানে এই বাটনটা আমরা চাপ দেবো। একটা বাটন চাপ দিলেই সাদা কালো বের হয়ে যাবে। অপেক্ষা করুন। আমাদের কাগজ এদিক দিয়ে আবার ডেলিভারি হবে। ওয়াও, কি সুন্দর দেখতে পাচ্ছেন। নরমাল ডেলিভারি এটা, আর এটা হচ্ছে সিজার ডেলিভারি। এটা হচ্ছে আমাদের কালার আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক। তো দুইটা কাগজই কিন্তু আমাদের অলরেডি ওকে আছে, আমাদের স্ক্যান ওকে আছে। আমরা এখন চলুন কম্পিউটার থেকে এটা কিভাবে সেট আপ করবেন সেই প্রসেসিংটা এখন আমরা আপনাদেরকে দেখাই। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমরা যাব সেটিংসে। সেটিংস থেকে আমরা এখানে যাব ড্রাইভার, দেন এখানে ড্রাইভার ডিভাইস এন্ড প্রিন্টার্স। তারপর এখানে আমাদের ডাটা কেবলটা পেয়েছে যে আমাদের প্রিন্টারটা, সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখান থেকে আমরা ওপেন সেট অ্যাজ ডিফারেন্ট প্রিন্টার, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা একটা টেস্ট প্রিন্ট দিলাম। এখন টেস্ট প্রিন্টটা বের হয় কিনা সেটা দেখার বিষয়। এই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। উইন্ডোজ 10 বন্ধু আপনার এই ধরনের প্রিন্টার গুলো সেট আপ করে লাগে না অনলাইন, যেহেতু এগুলো অটোমেটিক সেট আপ হয়ে যায়। শুধু সেট অ্যান্ড ডিফল্ট এটা ক্লিক করে দিলে হয়ে যাবে। তো আমরা সুন্দর একটি পেজ প্রিন্ট হয়ে গেল। চলুন আমরা আরো দুই একটা পেজ প্রিন্ট দিই। আমরা এখন উইন্ডোজ 10 থেকে আপনাদেরকে এই প্রিন্টারটি সেটআপ দেখাবো। সাধারণত উইন্ডোজ 10 থেকে প্রিন্টারে আসলে সেটআপ দেওয়া লাগে না, এটা অনলাইনের মাধ্যমে সেটআপ হয়ে যায়। তো চলুন আমরা এখন আপনাদেরকে একটি ছবি প্রিন্ট দিয়ে দেখাবো। এখন আমরা এই ছবিটি প্রিন্ট দিব। এই ছবিটি প্রিন্ট দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে প্রিন্ট অপশনটিতে সিলেক্ট করব। তারপর এটা যার স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিগুলো লক্ষ্য করে আমরা প্রিন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে প্রিন্টার থেকে আমাদের কাগজটি টেনে নিচ্ছে। এখন এখান দিয়ে আমাদের ছবিটি প্রিন্ট আউট হবে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে ছবিটি। প্রিন্ট শেষ। ও বাবা গো, এটা আমি কি সুন্দর দেখতে পাচ্ছেন ছবিটি প্রিন্ট করা হয়ে গেছে। একদম নাটুস। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন প্রিন্ট দেওয়া হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ দেখালাম কিভাবে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে প্রিন্টারটি সেট আপ করবেন এবং টেক্সট প্রিন্ট অথবা ছবি কিভাবে প্রিন্ট দিবেন সবকিছু আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া আপনারা আমাদের শপে আসতে পারেন। আমাদের আবির কম্পিউটার এন্ড সলিউশন সেন্টারে সকল ধরনের অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করা হয়ে থাকে। তো এখানে আপনারা অবশ্যই আসতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।